বাংলাদেশে যতগুলো জেলখানা রয়েছে সেই জেলখানাগুলোতে এখন কত আসামি রয়েছে, ধারণ ক্ষমতার কত গুণ আসামি অবস্থান করছেন, এর সঠিক কোনো তথ্য সরকার কখনো প্রকাশ করেছে বলে আমাদের জানা নেই। কিছুদিন আগে শোনা গিয়েছিল সরকারের তরফ থেকে যে ৮৫,০০০-এর মতো আসামি সারা দেশে জেলখানায় রয়েছে, কিন্তু বাস্তব অর্থে সেই সংখ্যা আরও কয়েক গুণ হওয়ার কথা, যে আলোচনাগুলো আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে দেখেছি। প্রফেসর ইউনূস সরকারের আমলে হাজার হাজার মামলায় লক্ষ লক্ষ আসামি তৈরি করা হয়েছে, যে আসামিগুলোর বেশিরভাগই ভুয়া আসামি। হাজার হাজার মামলার কিছু মামলা অথেন্টিক মামলা, ঘটনা ঘটেছে, আর বেশিরভাগ মামলা হচ্ছে গায়েবী মামলা, ভুয়া মামলা। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য এই মামলাগুলো করা হয়েছে মেটিকুলাস ডিজাইনে। এমনকি সরকার বারবার বলার চেষ্টা করেছে তারা তো কোনো মামলা করছে না, অথচ আমরা দেখেছি সরকার নিজে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে, পুলিশকে দিয়ে মামলা করিয়ে বরেণ্য সাংবাদিকদের পর্যন্ত জেলে ভরেছে, কারাগারে রেখেছে। এবং কারাগারে সাংবাদিকরা বেশ কিছুদিন ৩-৪ মাস থাকার পরে বেরিয়ে আসার পরে যে রোমহর্ষক ঘটনা বর্ণনা করেছেন, কারাগারের ভেতরের অবস্থা যেভাবে বর্ণনা করেছেন, তাতে মানে একটা রুমে যতজন মানুষকে ঘুমানোর জন্য শুইতে দেয়া হয়, ততজন মানুষ যদি পাশাপাশি শুয়ে মানে চিত হয়ে শুয়ে থাকে, তাহলে কোনোভাবেই তাদের সেই জায়গা হবে না শোয়ার। কোনো মানুষই জেলখানায় কেউই যারা গণরুমে থাকে, একেবারে ভিআইপি বিশেষ শ্রেণী বাদ দিয়ে ২-৪ জন যারা গণরুমে থাকে, তারা সারা রাত কাত হয়ে, কোনো রকম কাত হয়ে, তার জন্য বরাদ্দ হয়তো ৬ ইঞ্চি জায়গা, সেই ৬ ইঞ্চি জায়গায় বালিশবিহীন ঘুমিয়ে থাকার মানে ঘুমানোর একটা চেষ্টা তাদেরকে করতে হয়। খুব সহজেই অনুমান করা যায় তাহলে যে ধারণ ক্ষমতা জেলখানাগুলোর, সেই ধারণ ক্ষমতার কত বেশি জেলখানায় অবস্থান করছেন। অতঃপর আজকে আমরা দেখলাম যে বিএনপি তাদের ফেসবুক পেজে একটা ফটোকার্ড শেয়ার করেছে। সেখানে তারা বলতে চাচ্ছে যে জেলখানায় যত আসামি রয়েছে তার মধ্যে অন্তত ৩০% আসামি যারা বিনা বিচারে অর্থ কষ্টে জেলখানায় আছে, যারা উকিল ধরার পর্যন্ত টাকা নেই, শুধুমাত্র উকিল ধরার টাকা নেই বলে তাদেরকে জেলে পৌঁছতে হচ্ছে। এবং বর্তমান সরকারের নাকি এটা দৃষ্টিগোচর হয়েছে, প্রধানমন্ত্রী আইনমন্ত্রীকে নাকি এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলেছেন। যদি ঘটনাটা সত্য হয়, তাহলে ভিডিওর শুরুতেই আমরা বর্তমান সরকারকে সাধুবাদ জানাতে চাই। এই ব্যাপারটা শেয়ার করে আবার ফেসবুকে একটা বড় স্ট্যাটাস দিয়েছেন সদ্য প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে জেল খাটা এবং বিএনপি সরকার আসার পরে মুক্ত হওয়া সাংবাদিক আনিস আলমগীর। আনিস আলমগীরের সেই পোস্ট, বিএনপির বক্তব্য, সরকারের অবস্থান সেটা কিনা, সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জেলখানায় একটা বড় অংশের মানুষ যারা অর্থ কষ্টে উকিল ধরতে পারে না, উকিলের পেছনে যে ২-৪ হাজার টাকা খরচ হবে সেটা দিতে পারে না বলে তারা জেলে পচে মরছে, এরকম উপলব্ধি বর্তমান সরকারের হয়েছে। এবং তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী পদক্ষেপ নিতে বলেছেন আইন মন্ত্রীকে। এরকম একটা বক্তব্য সম্বলিত ফটোকার্ড বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, জেলখানায় কমপক্ষে ৩০% মানুষ অকারণে বা টাকার অভাবে আইনজীবী নিয়োগ করতে না পেরে বছরের পর বছর বিনা বিচারে আটক থাকছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে আইনমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজকেই এই ফটোকার্ডটা পোস্ট করা হয়েছে বিএনপির অফিসিয়াল পেজে, এবং সেখানে এই ফটোকার্ডেও ক্রেডিট লাইনে জাতীয়তাবাদী দল বিএনপি তারা তাদের লোগো এবং নাম দিয়ে এটার ক্রেডিট তারা দাবি করেছে। তার মানে এটা বিএনপির বক্তব্য, সরকার এটা করছে এই বক্তব্য। যদি সরকার সত্যিই এটা করে থাকে, এই ৩০% মানুষ যারা অর্থ কষ্টে জেলে থাকতে বাধ্য হচ্ছে, তাদের ব্যাপারে যদি পদক্ষেপ নেয়, তাদের জামিনের ব্যবস্থা যদি সরকার করে, তাহলে এটা একটা অভাবনীয়
সিদ্ধান্ত হবে। তবে সেখানে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে এই 30% মানুষ যারা মানে কিংবা তারও বেশি, মানে 30% হয়তো বিএনপির বক্তব্য, কিন্তু এটা আরও বেশি হবে, এটা 60-70% হবে যারা বিনা বিচারে জেলে রয়েছে। কারণ মানে এখন জেলে যারা রয়েছে তাদের অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মী, যাদের কোনো মামলার এখন পর্যন্ত ম্যাক্সিমাম মামলার চার্জশিট হয়নি, তাদেরকে শুধুমাত্র জেলে রাখতে হবে বলে এই প্রফেসর ইউনূস জেলে ঢুকিয়ে রেখেছেন। জামিন একটার হলে আরেকটা মামলায় তাদেরকে শোন অ্যারেস্ট দেখিয়ে জেলে রাখা হয়েছে। তার মানে বিনা বিচারে বেশিরভাগ আসামি জেলখানায় রয়েছেন, এই ব্যাপারগুলো আমরা দেখছি। কিন্তু যারা অর্থ কষ্টের কারণে 30% বিএনপি বলছে তাদেরও যদি হয়, তাহলে সেই বিবেচনাও যেন রাজনৈতিক বিবেচনা না হয়, এই প্রত্যাশা আমাদের থাকবে। যে রাজনীতি এই দল করে, ওই দল করে, এই কারণে একে দেখব ওকে দেখব না, এটা যেন না হয়। কারণ প্রধানমন্ত্রী যখন নির্বাচিত হয়েছেন তখন আর তিনি বিএনপির প্রধানমন্ত্রী না, তিনি 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী। সবার প্রতি সমদৃষ্টি থাকা প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্ব। এটা তিনি করবেন, এটা তিনি নিশ্চিত করবেন, সেই প্রত্যাশা আমাদের থাকলো। আনিস আলমগীর এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট দিয়েছেন, এই ফটোকার্ডটা শেয়ার করে। তার পোস্টটা দেখে নিন। সেখানে তিনি বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই যুগান্তকারী ও মানবিক সিদ্ধান্তকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি নিজ চোখে দেখে এসেছি এই ধরনের লোকদের অবস্থা। দেশের জেলখানাগুলোতে প্রায় 30% মানুষ বিনা বিচারে কিংবা নিছক টাকার অভাবে আইনজীবী নিয়োগ করতে না পেরে বছরের পর বছর জেলে আটকে আছে। এটি আমাদের বিচার ব্যবস্থার জন্য দীর্ঘদিনের একটা বড় সমস্যা। জনগণের মৌলিক অধিকার রক্ষায় এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতে এই পদক্ষেপ একটি মাইল ফলক হয়ে থাকবে। অনুরোধ করব, জেলখানায় এখন যারা রাজনৈতিক কারণে ভুয়া মামলায় নির্যাতিত হয়ে দিন কাটাচ্ছেন তাদেরকেও জামিনের ব্যবস্থা করতে। কোনো একটা রাজনৈতিক দলের মতকে বিশ্বাস করে সে কারণে জেলে থাকতে হবে, এটা কোনো ন্যায্য সমাজ এটা বলে না। আমরা এমন একটা সমাজ চাই যেখানে স্রেফ সামর্থ্য নেই বলে কেউ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে না। অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী, এগিয়ে যাক বাংলাদেশ। অর্থাৎ তিনি মানে আমি যে কথাটা একটু আগে বললাম যে এই মানে বাছাইয়ের ক্ষেত্রে কোনো রাজনীতি দেখা হবে না, এবং যারা রাজনৈতিক কারণে বন্দী আছেন, অহেতুক মিথ্যা মামলায় এবং বিচারহীনভাবে জেলে রয়েছেন কয়েদির মতো, এবং কয়েদির মতো অনেককে কাজও করানো হচ্ছে, তাদের যেন জামিন অন্তত নিশ্চিত করা হয়। সেই ক্ষেত্রে যাদের অর্থকষ্ট রয়েছে সেই মানুষগুলোর জন্য সরকার যেন আইনজীবী নিয়োগ করে জামিনটা কনফার্ম করে। এই উদ্যোগকে আমরাও স্বাগত জানাই। এটা যদি সত্যিই হয় তাহলে এটা একটা অসাধারণ পদক্ষেপ হবে। তেলের দামের অস্থিরতা, এলপিজি গ্যাসের দামের অস্থিরতা, এই সকল মানে জনগণকে ভোগান্তির মধ্যে ফেলার মতো বাস্তবতা যখন ঘটছে, তার বাইরে এসে বর্তমান সরকারের এই উদ্যোগটা অবশ্যই প্রশংসিত হবে। দলমত নির্বিশেষে এই উদ্যোগটা যদি সত্যিই গ্রহণ করা হয় তাহলে প্রশংসা সবারই করা উচিত। দর্শক, আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।